গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল এরকম রোদ দেখলে মনটাই ভালো হয়ে যায় এবং মর্নিংটাও খুব সুন্দর হয়ে যায়। দুদিন আগে যা বিচ্ছিরি ওয়েদার ছিল, তবে আজকে সকাল থেকেই কিন্তু বেশ ভালো রোদ আছে। ঠান্ডাটা অনেকটা কম আছে, বাট আমি চাই এই টাইমে ঠান্ডা থাকুক। একেবারে ঠান্ডা চলে গেলে কিন্তু আমার অন্তত ভালো লাগবে না। কিন্তু ঠান্ডার টাইমে ঠান্ডা থাকা, গরমের টাইমে গরম থাকা, এটা থাকলে না শরীরটা অন্তত খারাপ হয় না। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে ওয়েদার খুব সুন্দর। তো চলো এখন গিয়ে রান্না বান্না করবো। কালকে রাত্রিবেলা ঠাকুরের ফুল টুল কেনা হয়নি, তো প্রান্তিক এখন গেছে ঠাকুরের ফুলটা কিনতে। প্রান্তিক আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে, আর আমার তো অল টাইম ওয়ার্ক ফ্রম হোম। বাড়ি করো, অফিস করো, সবকিছু বাড়ি থেকে। তো সেই জন্য আমার ডিউটির কোনো লিমিট নেই, আমার ডিউটি আনলিমিটেড। তোমরাও কি আমার মতন প্রসেসে ভাত রান্না করো? ভাতের চাল ধুয়ে জল দিয়ে ভাতটাকে বসিয়ে দিই, একটা ফুট এসে গেলেই গ্যাসটাকে অফ করে কভার করে দিই। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে মতো ওরকম কভার করে রেখে দিলে ভাত কিন্তু একদম রেডি হয়ে যায়। তবে হ্যাঁ, এটা চালের ওপর অবশ্যই নির্ভর করে। তবে আমরা যে চালটা খাই, বা আমি বহু বছর ধরে এরকম চাল খাচ্ছি, বিদেশে বলো দেশে বলো, তো এই চালটা এইভাবে রান্না করলে কিন্তু হয়ে যায়। তবে কিছু কিছু চাল আছে আর একবার ফুট দিলে ভালো হয়, মানে এভাবে রেখে দেওয়ার আগে, ভাত উপর দেওয়ার আগে আর একবার এরকম করে ফুট দিয়ে কভার করে রেখে দিতে হবে 10-15 মিনিট মতো, তাহলে কিন্তু ভাত রেডি হয়ে যায়। আর না হলে কন্টিনিউয়াসলি গ্যাস জ্বেলে যতক্ষণ না ভাত সেদ্ধ হচ্ছে বসিয়ে রাখলে প্রচুর গ্যাস খরচা হয়। আর আমিও আমার মাকে দেখেছি এইভাবে ভাত রান্না করতে, আমিও এভাবে করি বহু বছর ধরে। আজকের মেনুতে রয়েছে ভাত, পাবদা মাছের ঝাল, এখানে মাছটাই সাইডে নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে পেঁয়াজকলি ভাজা, আর একটা পাবদা মাছ আমি ফ্রাই করা নিয়েছি, আর এটা হচ্ছে খারকোল পাতা বাটা। আমার এরকম বাটা খেতে খুব ভালো লাগে। এই পাতা বাটাটা করেছে আমার দিদির বাড়িতে, যে রান্না করে আর কি, সেই করেছে। কালকে যখন গেছিলাম তো দিদি বলে কিছুটা নিয়ে যা, তো সেই জন্য আমি নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। চলো চটপট করে লাঞ্চটা করে নিই, অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, এক এক করে সব করতে থাকি, তারপর আবার টুইটি আসারও সময় হয়ে যাবে। কিচেনের জন্য এই দুটো ম্যাট কিনলাম, মানে একটাই সেট, এটা লম্বা রানারের মতন, আর এটা একটা ছোট্ট ম্যাটের মতন, ব্লু কালারে কিনেছি, আর হালকা গ্রেইশের কাজ আছে। আর ভীষণ এই ম্যাটগুলো খুব বেশ সফট, আর একটু জল পড়লেই খুব সুন্দরভাবে এটা টেনে নিচ্ছে, আর জায়গাটা ড্রাই হয়ে যাচ্ছে। ঠান্ডার মধ্যে না একটু পায়ের তলাটাকে যদি ম্যাট না থাকে, খুব ঠান্ডা লাগছিল, সেই জন্য এটা পারচেস করলাম। বেশ ভালো লাগছে, কিন্তু জায়গাটা একটু অন্যরকম লাগছে, নতুন নতুন লাগছে। ফ্লোরটা আমার এখন কেমন নতুন নতুন লাগছে। টুইটিকে পড়তে দিয়ে এলাম, আর এখন বানাবো চা। আজকে আমি এই জায়গাটা একটু নতুনভাবে অর্গানাইজ করেছি। এখানে একটা উঁচু র্যাক ছিল, সেটাকে রিমুভ করে ছোট্ট একটা উডেন ট্রে রেখেছি, আর এই জায়গাটাকে একটু নতুন রকম করে সাজিয়ে নিয়েছি। কালকে যেহেতু চানাটা বানিয়েছিলাম রয়েছে, সেজন্য ডিনারের জন্য আমার বেশি সময় লাগাতে হবে না, শুধুমাত্র রুটি করলেই হয়ে যাবে, তাও আবার রুটির আটাটাও মাখা আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে আর দিদির ছেলেকে দেখতে যাওয়া হয়নি, তাই জন্য টুইটি এখন ভিডিও কল করছে, অনেকক্ষণ ধরেই করছে। আমি একটু কথা বলে নে ওর সাথে, একা একা সারাক্ষণ বসে আছে তো বোরও ফিল করছে। আর আমি বললাম কালকে যাব। আজকে প্রান্তিকেরও কাজ চলে এসেছিলো, আমারও বিকেলবেলা
কাজ চলে এসছে, আজকেই সাবমিট করতে হতো, সেই জন্য ভাবলাম কাজটা কমপ্লিট করে নিই, নাহলে আবার রাত জেগে কাজ করতে হবে, খুব বিরক্ত লাগে তখন আবার। তো সেই জন্য প্রান্তিক বললো ছেড়ে দাও, আজকে যাবো না, আমরা কালকে যাবো। এই জায়গাটা না অর্গানাইজ করে আমার খুব ভালো লাগছে, বেশ অনেকটা স্পেস লাগছে। অ্যাকচুয়ালি আগে যে র্যাকটা রেখেছিলাম সেটা এতটা মতো স্পেস নিয়ে নিচ্ছিল, আর এটা এখন অনেকটা পিছন দিকে চলে গেছে, আর জিনিসটা বেশ অর্গানাইজ লাগছে, আমার ভালো লাগছে। নয় আমি কিচেনকে মাঝে মাঝে, কিচেন কেন বাড়ির যে নানান জায়গাকে আমি নানানভাবে অর্গানাইজ করি, তাহলে কি হয় নতুন নতুন জায়গা লাগে, একটু সুন্দর লাগে, ফ্রেশ লাগে জায়গাটা। এখন প্ল্যান আছে এই জায়গাটাকে কিছু করার। আমি না এখানে একটা র্যাক রেখেছিলাম, কিন্তু এই জায়গাটা এতটাই সরু, খুব রিস্ক হয়ে যাচ্ছে, মানে বাই চান্স যদি ধাক্কা লাগে জিনিসপত্র পড়ে যেতে পারে। তাই প্ল্যানিং করছি যে এই জায়গাটা কি কেনা যায় বা কিছুভাবেও একটু অন্যরকমভাবে একটু অর্গানাইজ করা যায়। তো চলো এখন ঝটপট করে আগে রুটিটা বানিয়ে নিই। এই রাত্রিবেলা রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস রে? কি খেলি ওটা? ওষুধ না অন্য কিছু? আমরা তো বেরিয়েছিলাম, সেই জন্য জামা কাপড় ফোল্ড করার এনার্জি পাইনি, সেগুলো ছিল। প্লাস আজকে আবার 1 লোড কাঁচা হয়েছিল, সেই জামা কাপড় ছিল, সব একসাথে ফোল্ড করেছি। আর তাতে টুইটি একটু হেল্প করেনি আমার, ওই দিক দিয়ে ঘুরে পায়ের উপর পা দিবি না, একটু হেল্প করেনি। ফাঁকি হেল্প করিনি, কালকে আমার বাংলা স্পিচ বলার দরকার আছে, সেই জন্য। বাংলা স্পিচ বলে এবার উল্টে দেবে, উল্টে দেবে, একবারে সংস্কৃত ভাষায় নিয়েছে। ওটা সংস্কৃত ভাষা? হ্যাঁ, প্রান্তিক ওটা নাকি সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা না, সংস্কৃত বলতো নরৌ নরৌ নরা, বল বলা বল। দাদু তারপর বলতো বেঞ্চের ওপর দাঁড়া। সংস্কৃত পড়তে হলে কি করতিস বাবারে, সংস্কৃতর যা শ্লোক আছে না এক একটা, পাগলা হয়ে যেতিস তাহলে। আবার টুইটি স্কুল আছে, সকালবেলা ওঠা আছে, এক্সারসাইজ ক্লাস আছে। সকালে যদি রোদ না ওঠে না, মনটা একেবারে এরকম হয়ে যায়। ফ্রাইডে সব থেকে ভালো, হ্যাঁ ফ্রাইডে আর টিউসডে সব থেকে ভালো। আমাদের না আমাদের এই স্যাটারডে বেড়াতে যাওয়ার একটা প্ল্যান ছিল, মানে বেড়াতে মানে রোড ট্রিপ টাইপের করার কথা ছিল, এবং অনেক বন্ধুরা মিলে যাব, গাড়ি ফাড়ি বুকিং, স্পট বুকিং সব করা হয়ে গেছিলো। কিন্তু এক বন্ধুর জেঠিমা মারা গেছেন, তো সেই জন্য আমরা বললাম যে ঠিক আছে, ও বলছে চলে যা, কিন্তু আমরা বললাম না, প্ল্যান যখন করেছি সব বন্ধুরা মিলে যাবো তখন একসাথে, তো সেই জন্য আমরা ওটাকে পোস্টপন করে দিয়েছি। আজকে ডেটটাকে রিশিডিউল করে দিলাম আমরা, যে স্পটে যাব। তো ঠিক আছে যাওয়া যাবে, তবে এই শনিবার যেতে পারবো না। এই শনিবার গেলে ভালো হতো বল টুইটি? কিন্তু কিছু করার নেই, হয়তো এই শনিবার যাচ্ছি না, তার পিছনে হয়তো কোনো কারণ আছে, ভালো কিছুই হবে, সেই জন্যই হয়তো আমাদের রোড ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লেগে যেতেও পারে। পরের দিন আবার টুইটি ক্যারাটে আছে, এক্সাম আছে, তাই না? তারপরের দিন, তো সেই জন্য ভালোই হয়েছে। প্রান্তিক সেটা নিয়েও খুব চিন্তা করছিল যে অতখানি ট্রাভেল করে যাব আসবো, তারপর আবার আবার পরের দিন সকাল সকাল বেরোতে হবে। রোড ট্রিপ ক্যান্সেল হয়ে যাতে একটু একটু তো দুঃখ হয়েছে, কিন্তু পুরোপুরি ক্যান্সেল না, ওটা পোস্টপন হয়ে গেল। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফ এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই বাই।